আমার দয়ার শরীর, আমি তো দয়া করার জন্যই বসে আছি। এই যে তোমরা আমার কাছ থেকে যে এই টাকা নিছো ঋণের, সেই টাকাটা দিয়া দিলেই তো হিসাব ক্লিয়ার। নাকি ভুল বললাম রে জলিল? জি ভাইজান, ঠিক বলছেন। আমি 1 মাসের মধ্যে আপনার টাকা দিয়ে দেবো চেয়ারম্যান সাহেব। আহা, তোমার বাড়িতে তুমিই থাকবা, আমার কাছে দলিল থাকলো, ঋণের টাকা দিয়া দলিল নিয়ে যাইবা। আপনি উচিত কথা বলছেন ভাইজান। কিরে, সকালে পানি পান্দা কিছু খাস নাই? আওয়াজ এত কম কেন? শরীরটা দিয়ে শুকায় গেছে। খাইছি ভাইজান। তাহলে জোরে বল, আমি কি অন্যায় কিছু বলছি? না ভাইজান, আপনি অন্যায় কিছু করেন নাই। এই যে এইবার ঠিক আছে, এই জন্যই তো তোরে আমার এত বেশি ভালো লাগে। তুই আমার সামসা। চেয়ারম্যান এর একটা কাম করলো। জয়নাল হাসান পোলাটা মরছে 1 সপ্তাহ হয় নাই। চেয়ারম্যান কিনা সুদের টাকা লাগে তার বাড়ি দখল নিতে চাইতেছে। তুই দেখিস এই চেয়ারম্যানের মাথার উপর একদিন গজব পড়বে। কার মাথার উপরে গজব পড়বো? কই, কারো মাথায় না তো। সেলিম সাদে একটা। শুনলাম চেয়ারম্যান নাকি জয়নাল চাচার বাড়ি দখল করবো। হ্যাঁ, ঠিকই শুনছস। কামরা কি ঠিক করতেছে? ঠিকই তো করতেছে। আর কয়টা দিন সময় দিলেও তো একটা ব্যবস্থা করতে পারতো। এই বুইরা 2 লাখ টাকা করতে জোগাড় করে, এই বুইরারে 3 বার আড়ে বিক্রি করলেও তো এই টাকা আইব না। তুই তো দেখি চেয়ারম্যানের মতো হারামি হয়ে গেছস। এই চেয়ারম্যানের মতো তুই মুছ রাখছস, দাড়ি রাখছস, আর ওই যে তোর চেইনটেন আছে না গলার মধ্যে, এগুলো রাখছস, পুরো চেয়ারম্যান হয়ে গেছস। হইলে হইছি, সমস্যা কি? সামসামি করে তুই আর কয়দিন খাইবি রে ভাই? আল্লাহ তোরে 2টা হাত দিছে, কর্ম করে খা। সামসামি করে যদি পেটে 2টা ভাত আহে, বেহুদা কাম করে লাভ কি? সবাই কি তোর মতো বলদ নাকি? হন জলিল, আজকে তুই যার কথায় উঠবস করতাছস, একদিন তার কথাই তো সর্বনাশের কারণ হয়ে থাকবে। কি হয়েছে আব্বা? তুমি এখানে একলা একলা বসে আছো? গাই গরুটা 2 দিন ধরে কিচ্ছু খায় না রে মা, মনে হয় কোনো অসুখ করছে। তুমি উপজেলা পরিষদের পশু চিকিৎসকের কাছে লইয়া যাও। দেই কাল একবার যাবো। আব্বা, এই খাওয়ানে কেউ মন খারাপ করে? তুই তো জানাস না রে মা, এই বাড়ির দলিল রাইখা চেয়ারম্যানের কাছ থেকে কিছু টাকা আনছিলাম, এই গাই গরুটা কিনছিলাম। ভাবছিলাম আস্তে আস্তে টাকা শোধ করে দিব, কদিন পরেই গরুটা বাচ্চা দিত। এখন যদি গরুটার কিছু হয়ে যায়, আমি সাগরে পড়ে যাবো রে মা, আমি সাগরে পড়ে যাব। আব্বা তুমি চিন্তা করো না, দেখো সব ঠিক হয়ে যাইব। তুমি এসব নিয়ে ভাইবো না। আল্লাহ জানে মা। মন খারাপ করো না আব্বা, ঘরে আসো, রাতে খাওন দিছি। আসো আব্বা। গাছের ছায়ায় দাঁড়াই। বোয়াল মাছ যত বড়ই হোক, ও কিন্তু নদীর রাজা না। নদীর রাজা হইতে হইলে তরে কুমির হইতে হইব, কুমির।
আশেপাশের ছোট বড় সব খায়া শত্রুর বিনাশ করতে হয়। ঠিক বলছেন ভাইজান, আপনি যত দামি দামি কথা কই পান। আমার কথা দামি? কি বলেন ভাইজান, আপনার জ্ঞানের কোনো কুল কিনারা নাই। আমারে তোর কি মনে হয়, বোকা না বুদ্ধিমান? এটা একটা কথা জিগেলেন ভাইজান, আপনার বুদ্ধির আশেপাশে কেউ নাই। আছে আছে, আমার চারপাশে অনেক বেকুব আছে। এমন বেকুব একটা আছে, ওর মতন বেকুব আমি জীবনও দেখি নাই। না না ভাইজান, আপনার বুদ্ধির কাছে সবাই বেকুব। তারপরেও দুনিয়ার সবচাইতে বড় বেকুবরে দেখাম আজ। আয় আমার সাথে। কি হইলো? গত 2 দিন ধরে কই আছিলেন? কি হইলো? কথা কেন যায় না? সন্ন্যাসী হয়ে গেছেন নাকি? কই না তো। কতক্ষণ ধরে আপনার পাশে খাড়ায় আছি, আপনি তো টেরি পান নাই। কি ভাবতেছিলেন? এই দুনিয়া একটা বড় রঙ্গমঞ্চ, এই রঙ্গমঞ্চে মানুষের আসল চেহারা সিনা মেলা কষ্টের। কি কোন এগুলা? আপনার কথা রাগা মতো তো কিছুই বুঝি না। আচ্ছা শেফালি, এই মানুষটা কেমন? সত্যি কথা কমু নাকি আপনার মন খুশি করার লাগা মিথ্যা কথা কমু? সত্যিটাই কও। আসলে আপনি নিজের অনেক চালাক মনে করেন, কিন্তু বাস্তবে আপনি হলেন 1 নম্বরের বলদ। কি কও? হ, ঠিকই কইছি। বলদ যেরকম শখ করে কুত্তা পালে, ঠিক তেমনি চেয়ারম্যান আপনারে পালে। আপনি হইলেন চেয়ারম্যানের পোষা কুত্তা। চেয়ারম্যানের কথা উঠেন আর বসেন। আমি চেয়ারম্যানের চাকরি করি, এর কথাতে তো উঠমুখ। শুনেন, চাকরি করলে নিজের শ্রম বিক্রি করবেন, নিজের মেধা বিক্রি করবেন। আপনি যেটা করেন সেটা তো চাকরি না, সেটা হলো সামসামি। আপনি হলেন একটা সামসা। সামসা হচ্ছে তো সমস্যা কি? সবাই কারো না কারো সামসা। সমস্যা কি সেটা সময় মতোই বুঝতে পারবেন। কিরে জলিল, মন খারাপ নাকি তোর? আচ্ছা সুমন, একটা কথা জিগাই। জিগা। আমি মানুষটা কেমন রে? তুই মানুষটা কেমন তুই জানোস না? গ্রামের যে কারো জিগা একই উত্তর দিবে। কি উত্তর দিব? তুই হইলে গিয়ে সামসা, চেয়ারম্যানের সামসা। তোর নিজের কোনো জবান নাই, চেয়ারম্যান যেই কথাটা কয় সেইটাই হইল গিয়ে তোর কথা। তোরা আমারে অনেক অপছন্দ করিস না? ভালো খারাপ জানি না, তুই চেয়ারম্যান মানুষটা খারাপ, হের লোকে যেই থাকবো হেই খারাপ। আমার কথা কষ্ট পাইছিস রে? না, আমার মধ্যে কোনো কষ্ট মষ্ট নেই। মঞ্জুলিন, তোর আব্বাই এই গ্রামের চৌকিদার ছিল। চাচাই না খায় রয়েছে, তাও অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করে নাই, কোনো হারাম খায় নাই। আর তুই কিনা তার পোলা হইয়া তুই চেয়ারম্যানের মতো একটা সুৎকুর মহাজনের চামচামি করস। কষ্ট লাগে রে ভাই, কষ্ট লাগে। তুমি আসলাম চাচার মাইয়া না? জি। বাবা বাবা, কয়দিন আগেও তো তোমারে ছোট দেখছিলাম। মাশাআল্লাহ, অনেক বড় হয়েছে, দেখতেও অনেক সুন্দর হয়েছে। আমি এখন যাই, আমার কাম আছে। এইটাই হইল মানুষের সমস্যা। কই একটু দাঁড়াইয়া নিজের ভিতরে সুখ দুঃখের কথা বলবো, তা সম্ভব না। না না,
আমরা ঠিক আছি, আমাকে কোনো সমস্যা নেই। আরে আমার কাছে এত লজ্জার কি আছে? কোনো সমস্যা থাকলে আমারে বলবা। ও ভালো কথা, চাচার নামে বয়স্ক ভাতার কার্ডটা কি হইছে? আব্বা কয়েকবার গেছিল ইউনিয়ন পরিষদে, কিন্তু আব্বারে দেয় নাই। চাচার ঘরে যে এমন একটা মাইয়া আছে আগে তো বুঝি নাই। কিছু কইলেন চেয়ারম্যান চাচা? না না না, এমন কিছু না। কইছিলাম কি, কাইল বা পরশু আমার বাড়িতে আইসো, চাচার নামে একটা কার্ড নিয়ে যাই। আচ্ছা, আমি আব্বারে কমনে আপনার লেগে দেখা করার লেগে। আহা হা হা, চাচায় বুড়া মানুষ, এত হাঁটাহাঁটি করাটা কি ঠিক হইব? তুমি আইসো, তোমার দিয়া দিল। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই, আমার কাম আছে। আমার এলাকায় এমন একটা দামি ফুল ফুইটা রয়েছে, আমি জানি না। আমি সব সময় ঠিক কথাই বলি রুহুল, আমি তো এখন কিছু করতে পারবো না। এমনি কই না চেয়ারম্যান সাহেব, আপনি যদি না দেখেন তো কে দেখবে আমাদেরকে? আমি তো তুমি করে দেখতেই চাই, কিন্তু তোমরাই তো আমার শত্রু ভাবো। এক কাজ করো, তোমার ওই বাড়ি বিডার দলিলটা রাইখা 1000-20 টাকা নিয়ে যাও, খরচ করো। পরে না হয় কামাই রোজগার কইরা টাকা দিয়া দলিলটা নিয়ে দেয়। কি কস জলিল? জি ভাইজান, আপনি ঠিক বলছেন। মোল্লা তো রুহুল, দলিলও বলছে আমি ঠিক কইছি। তুমি কালকে তোমার দলিলটা দিয়া টাকা নিয়ে যাও। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আসি। আসসালামু আলাইকুম। কিরে জলিল, তোর শরীর খারাপ নাকি? না ভাইজান, পরে যে বলছিলাম জয়নালপুরার বাড়িটা দখল নিতে, তার কি করলি? ভাইজান এর আর 2টা দিন সময় দেন। আমি কি করমু না করমু সেটা আমি ভালো করে জানি। তুই কালকের মধ্যে লোকজন নিয়ে তার বাড়িটা দখল কর। কিন্তু ভাইজান, আমি যা বলছি তাই করবি, কোনো কিন্তু টিন্তু নাই। আব্বা কি হয়েছে? আব্বা কান্দতেছো কেন? আব্বা কি হয়েছে? আমি কালকে চেয়ারম্যানের ক্যাম্পে টাকা দিই মুরে মা। কেন আব্বা, কি হয়েছে কও আমারে? আমাকে গাই গরুটা মরে গেছে রে মা। হায় হায়, গাই গরু মরে গেছে, এখন কি হইব? কালকে যদি চেয়ারম্যানে শুনে ওই জন্য পাঠাই দিব। আব্বা তুমি চিন্তা করো না, আব্বা তুমি মাইকে পড়ো না, কোনো না কোনো একটা ব্যবস্থা হইব। আব্বা দেখো তুমি, আমি কেমনে চেয়ারম্যানের টাকা আমি কেমনে দিমু? আব্বা তুমি চেয়ারম্যানের থেকে 2টা দিন চাই লইও। তুই চেয়ারম্যানের ছিল তারে মা, উপর হারামি, ওর চোখ শকুনের চোখ, ও এই বাড়িটা দখল করে জানবো আমার। আব্বা 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 তুমি মাইকে পড়ো না, আব্বা কোনো কোনো একটা সমাধান হইব। তুমি ঘরে লো আব্বা, তুমি কাঁদো না আব্বা, তুমি ঘরে লো। এই চল। এই খারান, এবার আপনি খুশি তো? চেয়ারম্যানের টাকা দিতে না পাইরা জয়না চাচা গলায় ফাঁসি দিছে। এই বয়সে নিজের বাড়িটা হারাইছে আর নিজের জীবনটা হারাইছে। এবার আপনিও খুশি, আপনার চেয়ারম্যানও খুশি। তোরা যা।
কাজ করেন, শাশুড়িও মাইরা ফেলান, তারপর কইবেন বুড়া বুড়ি দুইটাই আত্মহত্যা করছে, আর আপনাদের পথের কাটা দূর হয়ে যাবে। তুমি কিন্তু শেফালি বেশি বাড়াবাড়ি করতেছো। আমি আনি কি করি? না, কিছু করেন নাই। আপনি যান, আপনি চেয়ারম্যানের বাড়িতে গিয়ে ওনার পা দুইটা তেল দিয়ে মালিশ করেন, আর ওনারে কোন ঠিক বলছেন ভাই, আপনি সঠিক, আপনি উচিত কথা বলছেন, এসবই করেন। যান। শেফালি, তুমি সীমা লঙ্ঘন করতেছো। কি করবেন আপনি? মারবেন আমারে? হ্যাঁ, মারতেও পারেন, আপনারা তো চেয়ারম্যানের লোক, আপনারা সবাই করতে পারেন। আসেন, মারেন। কি খবর শেফালি, কেমন আছো? আর আমাকে থাকা 2 দিন পর তো ভিটার বাড়ি ছাইরা চলে যাওয়া লাগবে। কেন? আব্বাই আমাদের বাড়ি বন্ধক রাখা চেয়ারম্যানের থেকে টাকা লইছিল, এখন সেই টাকা পরিশোধ করতে না পারলে চেয়ারম্যান আমার লগে কি করব এটা তো আপনি ভালো মতোই জানেন। টাকা পরিশোধ করতে পারবো না কেন? যে গরুর লেগা টাকা নিছিল সেই গরু তো মরে গেছে, আর টাকা পরিশোধ করবো কোত্থেকে? তোমার আব্বারে চেয়ারম্যানের কাছে বাড়ি বন্ধক দিতে কইছে কেডা? কে? আপনার তো খুশি হওয়ার কথা, এখন আপনার চেয়ারম্যান এসা আমাদের বাড়ি ছাড়া করব, আর আপনি আপনার চেয়ারম্যানরে কইবেন ঠিক করছেন ভাই। তুমি কিন্তু শেফালি আমারে কষ্ট দিয়া কথা কইতাছো। আমাকে কষ্টের কাছে আপনার কষ্ট কিছুই না। না শেফালি, এটা তোমার ভুল ধারণা। তোমার কষ্ট শুধু তোমার কষ্ট না, এটা আমারও কষ্ট। কি করিস মানুষের কষ্টে আপনার কষ্ট লাগা শুরু করছে কবে থেকে? আমি কোনোদিন চাইনি তুমি কষ্ট পাও। আমার কষ্টে আপনার কি আসে যায়? মেলা কিছু আসে যায়, কিন্তু আমার উপরে তোমার যে রাগ, আর তুমি আমার এখন যে ঘৃণা করো, তুমি বুঝবে না। তোমার কাছে তো আমি খালি চেয়ারম্যানের সামসা, আমি কোনোদিন কারো আপন ছিলামও না, কারো আপন হওয়ার যোগ্যতাও আমার নেই। তাইলে চাচা এখন কি করবেন? আমার আর কনের কিছু নাই চেয়ারম্যান সাহেব, আমি আর কি কম। আপনি তো আপনার বাড়ির দলিল দেখা আমার কাছ থেকে ঋণের টাকা নিছেন, আপনার বাড়ির প্রতি আমার কোনো লোভ নাই। আপনি এক হাতে টাকা দিবেন আর এক হাতে দলিল নেবেন। কি বলিস জলিল? কোনো কথা কস না কেন? ঠিক বলছেন ভাইজান, আমরা শুনতেছি। আমার কাছে তো টাকা নাই চেয়ারম্যান সাহেব, এত টাকা আমি কই পামু? আমার 2টা দিন সময় দেন, আমি আমার মায়ের লিয়া গ্রাম ছেড়ে যামগা। আপনি আপনার বাড়ি ছেড়ে কেন যাইবেন? কইতেছিলাম কি, শেফালিরে যদি আমার সাথে বিয়া দেন, আপনি তো আমার শ্বশুর হয়ে যাবেন। শ্বশুর হইয়া আপনি আপনার বাড়িতেই থাকবেন। এটা কি করলেন চেয়ারম্যান সাহেব? আমি তো আপনাকে ভালোর লেগা ভাই ভাই কথাটা কইলাম। কি বলেন আপনারা সবাই? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনি ঠিক বলছেন। ঠিকই চেয়ারম্যান সাহেব, আপনি ঠিকই বলছেন। আপনি ভুল বলতেছেন চেয়ারম্যান সাহেব। কে কে কইল ওই কথা? আমি কইছি। তুই কার সাথে কথা বলতেছস বুঝতে পারতাছস? যেটা সত্যি সেটাই কইতেছি। আপনি যেটা করতেছেন এটা অন্যায়। শেফালির মতের বিরুদ্ধে আমি আপনারা শেফালির জোর করে বিয়া করতে দিব না। বাবা বাবা, আমার কুত্তা আমার লগেই ঘেউ ঘেউ করে। বারে বা, তোর মুখে দেখি কথার ফই ফুটছে। যা সত্যি তাই কইতেছি। কিরে জলিল, তোর কথার মধ্যে এরকম লাগতেছে কেন?
তুই কি শেফালিরে ভালো টালোবাসস নাকি? সেটা দিয়ে আপনার কি দরকার? না 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 না, আমার দরকার টাকা। টাকা না দিলে বাড়ি ছেড়ে চলে যাক, আর দুইটার কোনোটাই যদি না পারে তাহলে শেফালিরা আমার সাথে বিয়া দেখ। আমার বৃদ্ধ বাবারে লই আমি রাস্তায় খাইতে পারবো না। আমি ওনারে বিয়ে করবার লেগে রাজি। ওনারে বিয়ে না করলে আমাকে ঋণের টাকা কি হইব? কোত্থেকে শোধ করবো আমি এই টাকা? এই টাকা আমি দিব, তোমার ঋণ আমি শোধ করব। না, তাইলে তো হিসাব ক্লিয়ার। আমার টাকা পাইলেই হইল, কে টাকা দিল তাতে আমার কিছু যায় আসে না। 2 দিনের মধ্যে আমি আপনার শেফালিকে টাকা দিয়ে দিতেছি। জলিল, কামটা তুই ঠিক করলি না। ঠিক বলছেন ভাই, এবার আপনি একবারে ঠিক বলছেন। চেয়ারম্যান সাহেব, আপনার এই কথাতে এখন আমার কিছু আসে না। ঠিক আছে, আমি তোরে দীক্ষা নিব। একটা কথা কই, এত কিছু কেন করলেন? জানি না, আমার মনে হয় আপনি আমারে ভালোবেসে ফেলাইছেন। হাসেন কে? জবাব দেন। আমি বুঝতে পারছি আপনি আমারে ভালোবেসে ফেলেছেন। আপনি ঠিক বলছেন। কি কইলেন? তুমি ঠিক কইছো।